এভরিওয়ান, চলে এলাম আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে। তো সবাইকে গুড মর্নিং। তো আজকে সকালটা খুবই ভালো, কারণ আজকে মামার বাড়ি থেকে পিঠে এসছে আমাদের জন্য। তো ছোট দিদা বানিয়ে পাঠিয়েছেন দিদির জন্য অ্যাকচুয়ালি, মানে মেন করে, কিন্তু সবার জন্যও পাঠিয়েছেন। তো চলো দেখাই কি কি পিঠে পাঠিয়েছেন। তো এই যে বাবা কালকে মামার বাড়ি গিয়েছিলেন, তো বাবার হাতে করে পিঠে পাঠিয়েছেন। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি একটু বের করে যে কী কী পিঠে পাঠিয়েছেন। তো এখানে দিদি থালাতে খুব ভালো করে সাজিয়ে দিয়েছে এখানে পিঠেগুলো। আর এখানে তুলসী পাতা দেওয়া হয়েছে, কারণ কালকে গ্রহণ লেগেছিল রাত্রি, ওই জন্য মামার বাড়ি থেকে তুলসী পাতা অলরেডি দিয়ে পাঠিয়েছেন। তো এখন আমি যাব হচ্ছে রান্না করতে, কারণ আজকে ব্লগটা স্টার্ট করতে অনেকটাই লেট হয়ে গেছে। তো এখন যাচ্ছি রান্না করতে। তো তো আমার তো রান্না বান্না কমপ্লিট। এখন আমি চলে এসেছি ফ্রেশ ট্রেশ হয়ে একটু, আর এখন আমরা খেতে যাব। অ্যাকচুয়ালি 1টা বেজে গেছে অলরেডি, এখন আমরা খেতে যাব। তো আজকে যে প্রচুর গরম ছিল, আমি রান্না করার সময় দেখাতে পারিনি আপনাদেরকে যে কি কি রান্না করছি, কি কি না। খাওয়ার সময় আপনাদেরকে সব কিছু শেয়ার করবো যে কী কী বানিয়েছি আমি। তো চলুন। তো আসলে মা ছাদের উপরে কাপড় তুলতে গেছেন, তো কাপড় তুলে আনার পরে আমরা খেতে যাব। তো আমরা খেতে চলে এসেছি, আর আমি এখানে ক্যামেরার সামনে ঢং করছিলাম, দেখছিলাম মুখটা। তো এদিকে মা ভাত বেড়ে দিয়েছেন। তো আজকের মেনুতে আছে মোচার ঘন্ট, শাক ভাজা আর ডাল। তো আমি লাঞ্চটা কমপ্লিট করিনি, লাঞ্চ কমপ্লিট করার পরে আপনাদের সঙ্গে কথা বলছি। এখন দুপুর বাজে 2টো। এখন যাব হচ্ছে জাসমিন বাড়িতে, কারণ একটু রিলস বানানোর আছে, তাই জন্য। তো ওর বাড়িতে গেলেও আমাকে একটু হেল্প করবে, মানে রিলস বানানোর জন্য। তো চলো যাই, টাটা। তো আমি তো জাসমিন বাড়িতে চলে গিয়েছিলাম। তো এখানে দিদি বাড়িতে বসে বসে এই ভিডিওটা করেছিল, তো আমি ভাবলাম এই ক্লিপটা সবাইকে একটু শেয়ার করি যে দিদি কেমন ভিডিও করেছে এইটা। একটু পরে পিউ আসবে, দিলে আমার জন্য পুদিনা শরবত বানাবো, আমি খাবো। লস্যিও বানানো হবে আমার জন্যে। ইয়ো। তো আমি একদমই জানতাম না দিদি ঘরে বসে এই ভিডিওটা বানাবে, তো আমি ক্লিপটা অ্যাড করে দিয়েছি। তো আমি জাসমিন বাড়িতে চলে এসেছি। আর অ্যাকচুয়ালি আমার দুপুরে একটু বমি হয়েছিল ভাত খাওয়ার পরে, ওটা ফোন করে আমি জানিয়েছিলাম। আমার এইটাই ভুল হলো, ও আমাকে একটা কি কাড়া বানিয়ে দিয়েছে। ও কি খেতে! এটা খেলে শরীর ভালো হয়ে যায়, পেট সাফা, হজম দফা। তো চলো এটা খেয়ে নিই, তারপরে রিলস বানাতে যাব। তো আমি এখন বাড়ি এসে গেছি জাসমিন বাড়ি থেকে। এখন একটু যাচ্ছি দোকানে। তো আমি এখন একটু দোকানে যাচ্ছি, কারণ বাড়িতে ঘরের যে টক দই হয় ওটা শেষ হয়ে গেছে, তাই জন্য আমি তো জানতাম না, তাই জন্য এখন একটু যাচ্ছি প্যাকেটওয়ালা দই আনতে। তো আমি এই দোকানে চলে এসেছি। তো আমি বললাম টক দই দিতে, তো টক দইটা দিয়েছিলেন, কিন্তু বনবিটা চেয়েছিলাম, কিন্তু ছিল না এই দোকানে। তো এখানে আমি দইটা নিয়ে চলে গেলাম আরেকটা দোকানে দেখার জন্য কি ওখানে বনবিটা আছে কি না। তো মনে হয় ওইখানে আছে, কারণ এখানে যত সব দোকান আছে ওই দোকানটা একটু বড় দোকান, তো পাওয়া যাবে মনে হয়। তো আমি দোকানে চলে এসেছি, কিন্তু আঙ্কেল একটু ব্যস্ত ছিলেন, যারা পুরনো কাস্টমার ওদেরকে একটু দিচ্ছিলেন জিনিসগুলো। তো আমি মোটামুটি 10 মিনিট মতন দাঁড়িয়েছিলাম, ওদের অনেকগুলো কেনার ছিল, তাই জন্য ওরা মানে কিনছিল ওখানে। তো ফাইনালি অনেকক্ষণ ওয়েট করার পরে আমি বনবিটা পেয়ে গেছি এখান থেকে। তো আমি অনেকটাই লেট হয়ে গেছে এখানে ওয়েট করতে করতে, তো এখন আমি তাড়াতাড়ি বাড়ি চলে যাব, কারণ অনেকটাই লেট হয়ে গেছে বানানোর জন্য। তো দিদিও ঘরে ওয়েট করছে। তো আগের ক্লিপটা তো দেখতেই পেলেন ও কত এক্সাইটেড ছিল লাসির জন্য। তো তাড়াতাড়ি লেট না করে আমি তাড়াতাড়ি বাড়ি চলে যাই। তো আমি বাড়ি পৌঁছে গেছি। আর কাদের কাদের লস্যিতে বনবিটা পছন্দ ওটা কমেন্টে জানাবেন, যে কাদের কাদের পছন্দ, কারণ আমাকে আর দিদিকে তো প্রচুর পছন্দ বনবিটা, মানে লস্যিতে দিলে। অ্যাকচুয়ালি আমি লাসি বানানোর আগে সন্ধ্যাটা দিয়ে দিলাম, কারণ সন্ধ্যা হয়ে গেছিলো, তাই জন্য। তো আমি লস্যি বানানোর জন্য এখানে দই দিয়ে দিয়েছি আর চিনিও দিয়ে দিয়েছি। এবার একে পেস্ট করব। নারকেল কোড়া হয়ে গেছে আমার। এখানে আলমন্ড আর কাজু
সব কিছু আমি ভেঙে নিয়েছি ছোট ছোট করে। এদিকে যা আছে আমি দেখাবো আপনাদেরকে সব। তো আমার লস্যি বানানো ডান। এই যে 4টা বানিয়েছি, আরও একটু বেঁচে গেছে, এটাকে রেখে দিব ভাবছি। বাট এখন আমরা 3জন খাবো, বাবা তো ডিউটি গেছেন। বাবাটা মনে হয় ফ্রিজে রাখা হবে এখন, বাবা ডিউটি থেকে এলে খাবেন। দিদি লাইটটা দে। ইয়েস, হ্যাঁ নে। নো, হালকা হালকা ঠান্ডা আছে, বেশি ঠান্ডা দিইনি। কেমন? তো এদিকে আমিও লস্যিটা টেস্ট করে দেখছিলাম কেমন হয়েছে। তো ভালোই হয়েছে, আর দিদিও ভালো বললো, মাও ভালো বলেছেন। আর বাবা তো ডিউটি থেকে এলে খাবেন, তো বাবার কাছ থেকেও জেনে নিব যে কীরকম হয়েছে। তো এখন একটা প্রবলেম হয়ে গেছে, বাবা মাঝে মধ্যে সন্ধ্যাবেলায় আসতেন মানে ডিউটি থেকে ঘরে এমনি রেস্ট নেওয়ার জন্য। তো আজকে মোটামুটি আমরা ভেবেছিলাম বাবা আসবেন না, কারণ এখন 7:30 পেরিয়ে গিয়েছিলো। তো আমরা ভেবেছিলাম কি আসবেন না বাবা, কিন্তু হঠাৎ করে দেখি বাবা আরেকজনের গাড়িতে বসে করে আসছেন। তো বাবা বললেন যে আমার চাবিটা মনে হয় কোথায় হারিয়ে গেছে, আমি পাচ্ছি না। আর আমি সন্ধ্যাবেলায় আসতাম, পকেটে যখন দেখি আমার চাবিটা আমি পাচ্ছি না। তো বাবা বললেন যে আমি মনে হয় কোথায় আমি টাকা কাটছিলাম মনে হয়, তো ওইখানে মনে হয় পড়ে গেছে। তো এখন কি হবে জানি না, বাবা এখন ডবল একটা চাবি ছিল আমাদের বাড়িতে, তো ওইটাই নিয়ে যাবেন। তো কি করে যাবেন ওইটাই, মানে এসে তো গেছেন, এবার এখান থেকে কি করে যাবেন ওইটাই প্রবলেম, আর পাবেন না কি হবে কে জানে। তো এখন তো আমি যাচ্ছি দাদার বাড়িতে, কারণ বাবা ওইখানেই গেছেন, দাদা মনে হয় নিয়ে যাবেন বাবাকে ডিউটি ছাড়তে। তো আমি ওই জন্য যাচ্ছি দেখার জন্য কি হলো কি না হলো, তাই জন্য আমি যাচ্ছি। তো আমি দাদার বাড়িতে চলে এসেছি, এই গলিটায়। তো আমি দাদার বাড়িতে পৌঁছে গেছি, আর বাইরে দাদা আর বৌদি সবাই বসেছিলেন এইখানে। তো আমি দাদাকে জিজ্ঞেস করলাম, তো দাদা বললেন যে আমি ডিউটিতে ছেড়ে দিয়ে এসেছি বাবাকে। তো আমি তাই জন্য এখানে একটু বসেছিলাম, তারপর কিছুক্ষণ বসে আমি বাড়ি চলে এসেছি, কারণ রাত 9:30 বেজে গেছে। টানা 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 টানা। তো আজকে রাখলাম এই পর্যন্ত ভিডিওটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণে আপনারা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন। তো চলো, টাটা।